আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা ব্যাচেলার এবং যারা পরিবার ছাড়া একা একা থাকেন তারা কিন্তু অতি সহজেই কাটা মশলা দিয়ে আপনারা যখন তখনই বিফ বিরিয়ানি রেসিপি তৈরি করতে পারবেন। সেই জন্য যা করতে হবে, এইখানে 1 কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিতে হবে। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিব 4-5টা শুকনা মরিচ কুচি করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা প্রায় 2 টেবিল চামচের মতো। 1/4 কাপ পানিতে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মিশিয়ে দিয়ে দিব যেন হালকা কালার আসে। দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 4-5টা কাঁচামরিচের ফালি, 1 চামচ পরিমাণ লবণ, 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু সবগুলি উপকরণই কাটা, এখানে কোনো বাটার ঝামেলা নেই, কোনো কিছু নেই। সবগুলি কাটা মশলা ভালোভাবে মাখিয়ে আপনারা চুলায় দিয়ে দিবেন, দিয়ে ঢেকে একটু আপনারা কষিয়ে নেবেন 5 মিনিটের মতন। এই তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আমার কিন্তু মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি প্রায় 2 কাপের মতন, দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে ঢেকে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতন। 15 থেকে 20 মিনিটের পর কিন্তু আমার মাংসটা একদমই হয়ে গেছে, অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে আলাদা একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। এই যে একটি আলাদা বাটিতে আমি রেখে দিলাম। এখন আমি এখানে 5-6টা আলু কেটে নিয়েছি। এখন এখানে অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে এই আলুটাকে আমি মাখিয়ে নিচ্ছি। চুলাতে একটি কড়াই দিয়েছি, সেখানে তেল দিয়ে আমি যে আলুগুলিকে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এই সবগুলো আলুই এই তেলে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এই আলুটাকে আমি ভেজে নেব। আলুটাকে ভেজে নেওয়ার পর আমি যে মাংস তুলে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। এর জন্য আমি এটাকে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের মতন। এই তো 5 মিনিট পর আমার আলুটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে আমি একটু ভেজে নিচ্ছি। যেহেতু চাল দিয়েছি সেই জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এইটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এখানে চালটাকে সিদ্ধ হওয়ার জন্য যেহেতু আমি এখানে চাল নিয়েছি 2 কাপ, 4 কাপের মতন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এই চালটা ফুটে ওঠে। এই যে আমার চালটা ফুটে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিব এই বিরিয়ানি এসেন্সটা। আমি বিরিয়ানি এসেন্স দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটাও দিতে পারেন 1 চামচ পরিমাণে। এখানে আমি 2-3 ফোঁটা পরিমাণে আমি এখানে বিরিয়ানি এসেন্সটা দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে আমি ঢেকে রেখে দিব 2 মিনিটের মতন। এরপরে এই সবগুলি উপকরণে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিব। এই যে আমার বিরিয়ানি একদমই রেডি হয়ে গেছে। এই যে আমি আপনাদের সামনে বিরিয়ানিটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং মাংসটাও কিন্তু অনেক সিদ্ধ হয়েছে। আপনারা কিন্তু যারা বাড়ির বাইরে থাকেন, যারা ব্যাচেলার আছেন, তারা কিন্তু অতি সহজেই এই বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। কাটা মশলার যে এত মজাদার বিরিয়ানি হয় তা আগে কখনোই আপনারা খাননি, এবার অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। এই যে আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর মাংসটাও কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, খুবই মজার। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি অতি সহজেই কিন্তু আপনারা এই বিফ বিরিয়ানি কাটা মশলা দিয়েই তৈরি করতে পারবেন। যদি আমার এই রেসিপিগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।